আমেরিকা থেকে রওনা দিয়া স্টকহোমে পৌঁছতে প্রায় অনেক সময় লাগছে, একদিন। এমনি 6 ঘন্টার ডিফারেন্স, আপনারা জানেন। আমেরিকা থেকে রাত্রে রওনা দিলে তখন অলরেডি সুইডেনের সকাল, আর দুপুরবেলা রওনা দিলে অলরেডি গভীর রাত্র। তারপরে আমি লন্ডনে ট্রানজিট মারছি, টোটাল 24-26 ঘন্টা চলে গেছে। আইসা তো দেখি ভাই তোলপাড় শুরু হয়ে গেছে। ইদিকা পাল, বরবাদ, মালেক আফসারি, অল ইউটিউবাররা। প্রচুর ভিডিও হয়েছে। আমি এগুলো কিছুই দেখি নাই অ্যাকচুয়ালি। নাইমা প্রথমে ভিডিওগুলো দেখলাম, অনেক ভিডিও হয়েছে। কেউ মালেক আফসারিকে গালাগালি করতেছেন, কেউ ইদিকাকে গালাগালি করতেছেন। এমনও ভিডিও দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার ইদিকাকে পাইলে জুতা দিয়া মারবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার সেই কন্টেন্ট ক্রিয়েটাররা পরে দেখলাম মানে বললো যে না, ইদিকা এগুলো করে নাই। আবার কেউ বলতেছে ইদিকা কিচ্ছুই করে নাই, কেউ বলতেছে ইদিকা ফাঁসাই দিছে, কেউ বলতেছে ইদিকা বাজে মেয়ে, হ্যান ত্যান। নর্মালি ইদিকার প্রতি তো রাগ হবে যখন প্রশ্ন উঠবে যে মেগাস্টার শাকিব খানের শিডিউল ফাঁসাই দিছে ইদিকা পল। কথাটা কি সত্য না মিথ্যা? আসল ঘটনাটা কি? আফসারি এই সোর্স পাইলো কই থেকে? আফসারি এই কথা বললো কেন? আবার একটা কথা ঠিক, আফসারি এটা বলছিল বইলা আপনারা ইউটিউবাররা, যত ইউটিউবার আছেন সবাই 2-3টা করে ভিডিও বানাইছেন। একবার হইলো আফসারি কেন বললো, আর এখন তো আজকে আবার দেখলাম হয়ে গেছে যেহেতু হৃদয় একটা ইন্টারভিউ দিছে। আসলে ঘটনাটা কি? আফসারি কি মানে অন্ধকারে ঢিল ছুটছে? না বন্ধুরা, একেবারে অন্ধকারে ঢিল ছুড়ে নেয়। আমি এটা একটু বিশ্লেষণ করে আপনাদের বুঝাইতে চাবো যে আপনারা যদি মাথায় একটু বুদ্ধি থাকে আপনারা নিজেরাই উত্তরগুলো পাইয়া যাবেন। ইদিকা ফাঁসাইছে না ছবি শিডিউল ফাঁসা গেছে না কি হয়েছে, টোটাল ঘটনাটা আসলে কি? এটা ডাল মে কুছ কালা হ্যায়। এটা আফসারি যেমন বলছে আমিও বলছি ডাল মে কুছ কালা হ্যায়। যদি ডাল মে কুছ কালা নাই হয়ে থাকে তাহলে এই যে হৃদয় সাহেব আজকে একটা ইন্টারভিউ দিলেন চ্যানেল আইতে, না যে আমরা ইদিকা আমাদের সাথে কিছু করে নাই, বা ওই ছবির প্রডিউসার কিছু স্ক্রিনশট বাজারে আসছে, আমাদের সাথে ইদিকার সম্পর্ক ভালো, এটাকে বিশ্বাস করতে হবে? আপনারা যারা বিশ্বাস করার করতে পারেন, আমরা বিশ্বাস করি না। গেলিয়া করি না জানেন, কিছু লজিক্যাল কথা আপনাকে মানতে হবে। আজকে যদি কোনো কারণে ইদিকার সাথে কোনো রকম প্রবলেম প্রডিউসার বা ইউনিট বা এই ছবির সাথে হয়ে থাকে, আপনারা কি মনে করেন প্রডিউসার এটা কইব যে ইদিকা আমাদের সাথে এটা করছে, বা ডাইরেক্টর এটা কইব না? কারণ তাহলে তার সিনেমাটা ফাইসা যাবে, জীবনেও বলবে না। আপনারা একটা জিনিস কেন চিন্তা করেন না? এত কথা উঠতেছে বাজারে, চ্যানেলের মতো একটা চ্যানেলে এসে ছবির পরিচালক হৃদয় সাহেবকে ইন্টারভিউ দিতে হইতেছে, এত কিছুর তো দরকার নাই। জাস্ট ইদিকা কোনো কথা কয় না কেন? জাস্ট ইদিকা তার যে ফেসবুক পেজ আছে, ভেরিফাইড পেজে, সে কেন বলে না যে আমাকে নিয়ে এত কথা হচ্ছে, আসলে আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই? বলছে ইদিকা? বলেন নাই। ওনারা বলাইতে পারছে? বলে নাই। তার মানে ডাল মে কুছ কালা হয়। তো সেই কালাটা কি? সেই কালাটা হইলো, আপনারা যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনিও বিশ্বাস করবেন। দেখেন অনেকেই বলতেছে শাকিব খান তার গেট আপ চেঞ্জ করার জন্য বসে আছে, তারপরে কি চুলদারি বড় করার জন্য। এরা কিন্তু রায়হান রাফিও বলছিল, মনে আছে আপনাদের? মনে আছে রায়হান রাফি বলছিল আমরা ছবি শুটিং স্টার্ট হয় নাই, আমরা বেঙ্গালুরে বসে আছি শাকিব খানের গেট আপ চেঞ্জ করার জন্য, চুলদারি বড় হবে তারপর আমরা যাব। আসলে কি ছিল? শাকিব খান কি তার চুলদারি বড় করে ছবিতে শুটিং করছিল? না, গেট আপ নিছিল। গেট আপ এমন একটা জিনিস বন্ধুরা, যার জন্য কোনো আর্টিস্টকে চুলদারি বড় রাখতে হয় না। এর সবচেয়ে বড় প্রমাণ তো প্রিয়তমায় শাকিবের যে ওল্ড লুকটা হয়েছে, এটা কি শাকিব খান অরিজিনাল? একদিন বোম্বে তৌরাল দিয়ে আইসা এই গেট আপ করে কোনো লোক বলতে পারবে যে এটা শাকিব খান না, বা এটা মেকআপ করছে? বলতে পারবে না। আমরা সবাই এটাকে বিশ্বাস করছি এবং এটা বিশ্বাস্য গেট আপ হয়েছিল। যে কোনো গেট আপই বানান যায়। তারপরেও এই ছবির মেকআপ আর্টিস্ট, বোম্বের নাম করা মেকআপ আর্টিস্ট, সে যে কোনো গেট আপে দিতে পারে। এই গেট আপ নিয়ে যে কথাগুলো বলতেছে যে শাকিব খান চুলদারি বড় হবে তারপর আমরা যাবো, বোগাস কথা। যদি তাই হয় তাহলে হৃদয় সাহেব কেন একটা ডেট দিয়ে দিল না? আজকেও তো সেটি বললো 15 তারিখটা, তারপরেও তাহলে কবে হচ্ছে উনি বলেন না কেন? কবে হচ্ছে? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, একটা ঘাপলা হইছে। নেটিজনরা বলছে না শুধু, অনেকেই বুঝতেছে হিসাবটা। ঘাপলাটা কি? ঘাপলাটা ফেইলিওর অফ দ্য ডিরেক্টর। ইদিকা পালের 26 দিন বোম্বেতে কাজ করছে, আচ্ছা, আবার 12 দিন বোম্বেতে কাজ হবে, আচ্ছা, 26 আর 12 কত হইলো? 38 দিন। তারপর আবার 7 দিন বাংলাদেশে কাজ হবে, 38 আর 8 হইলো 7 হইলো 45 দিন।
ইদিকা পালকে এই ছবিতে এত বড় ক্যারেক্টার করতেছে, এটা কি প্রিয়তমার চেয়ে বড় ক্যারেক্টার? যে ছবি প্রিয়তমার নাম ভূমিকায় ছিল ইদিকা পাল, সেইখানেও তো 38 দিন বা 45 দিন ইদিকা পাল কাজ করে নাই রে ভাই। এই বরবাদে কেন 45 দিন কাজ করতে হবে? যদি কাজ করাইতো তাহলে এতদিন লাগতো না, কারণ এই ছবির নায়ক শাকিব খান। এই ছবির 70% স্ক্রিনে থাকবে শাকিব খান। তাহলে ইদিকা পাল কি করবে? 26 দিন ইদিকা পাল নিয়ে কি করছে? তার মানে 26 দিন ইদিকা পালের কাজ তারা শেষ করে নাই, তারা ইদিকা পালকে বসায় রাখছে। ইদিকা পালের শিডিউল দেওয়া, ইদিকা পাল বসে থাকতে বাধ্য। হয়তো সারাদিন একটা দুইটা শর্ট নিছে, হোটেলে যা ঘুমাইছে, পরের দিন আবার দুইটা শর্ট নিছে। ইদিকার কিছু বলার নাই, কারণ শিডিউল ডিরেক্টর নিয়ে নিয়েছে। ডিরেক্টর ধরে নিছে ইদিকা পাল এমনি রাখি, যখন চাবো তখন পাবো। এইদিকে ইদিকা পালের পজিশনটা কি? ইদিকা পাল কলকাতায় বিভিন্ন চ্যানেলে সিরিয়াল করে। আপনারা জানেন সিরিয়াল করলে প্রচুর পয়সা, সিরিয়ালে তাদের ডে কন্ট্রাক্ট একটা ভালো অ্যামাউন্ট পায়। ইদিকা পালের এই ডেটগুলো আগের থেকে দেওয়া ছিল। এই ডেটগুলো বরবাদের বাইরে আগের থেকে দেওয়া ছিল। ইদিকা পাল দেখছে আমি 26 দিন কাজ করছি, আমার কাজ শেষ করতে পারে নাই, তা আমার তো ওইটা করতে হবে। কারণ যারা তার ডেট নিছে, সিরিয়ালও তো অনেক টাকা ইনভেস্ট করে তারা, সেটা ভারতে হোক বা এখানে যেখানেই হোক, অনেকগুলো একটা বড় ইনভেস্টমেন্ট। ওইখানে ইদিকা পালের ডেট দেওয়া আছে, ইদিকা পাল তো না যাওয়া পারবে না, তাহলে তাদেরও লস হবে। ইদিকা পাল সে ডেট অনুযায়ী চলে গেছে। তারপরেও এই যে ছবিটা ইদিকা পালের দেবের সাথে, এই ছবিটার শিডিউল দেওয়া আগের থেকে যে অমুক দিন রিলিজ, তাকে প্রমোশনে যেতে হবে। আমাদের দেশের মতো প্রমোশন তো কলকাতার লোকরা করে না, তারা বড় করে প্রমোশন করে। ইদিকা পাল সেখানে রেট দিয়ে দিছে। এখন তো ডাইরেক্টর সাহেব ফাইসা গেছে। ডাইরেক্টর সাহেব যদি কখন মনে করতো বা বুঝতো যে আমি ইদিকার পালের কাজটা শেষ করে ফেলাই, না হলে পরে ফাইসা যেতে পারি, তাহলে আজকে এই দিনটা দেখতে হইতো না। ঘাপলা একটা হয়েছে। আপনারা যে যেমনি আমার বোঝানো যে পরিচালক আয়া বললো বা প্রযোজক আয়া বললো আমাদের মধ্যে কোনো ঘাপলা নাই, তাহলে আপনারা ডেট দেন না কেন? বলেন না কেন এত তারিখ থেকে শুটিং? আজকেও তো হৃদয় সাহেব বলে নাই বেসিক্যালি শুটিংটা হইব কবে থেকে। হ্যাঁ, শাকিব খান কি এত ফালতু কেউ যে যখনই ইদিকা পাল ডেট দিব তখন শাকিব খান ডেট দিয়ে দিব? চাইলেও তো দিতে পারবো না। জানুয়ারি মাসে তাণ্ডবের শুটিং শুরু, পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু পুরোদমে চলতেছে। সেই শিডিউল যদি মিস করে তা রায়হান রাফি পিছিয়ে যাবে। হয়তোবা শাকিব বরবাদ শেষ করে দেবে, কিন্তু রায়হান রাফির ছবিটা পিছিয়ে যাবে। এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমি বারে বারে একটা কথা বলতেছি, বা থাম্বনেলেও বলছি, যে দাল মে কুছ কালা হয়। আসল ঘটনাটা কেউ বলছেন না কেন? পরিচালক, প্রযোজক, তারা শাক দিয়ে মাছ ধরতে চাচ্ছে। তারা এখন ইদিকার বদনামটা করবে না তো? তারা এই কথা বলবে না ইদিকা আমাদেরকে ফাঁসাই দিছে, বললে ছবিটা জীবনেও শেষ হবে না। আরেকটা উপায় আছে, অনেকেই বলতেছেন ইদিকারে বাদ দিয়ে নতুন করে শুট করেন। ভাইরে, বরবাদ এত বড় একটা ছবি, এটা আবার রিশুট করা নাকি পসিবল? এগুলো কেন আপনারা বলেন আমি বুঝি না। লেখা তো ফালা যে বরবাদে বাদ দিয়ে দেন ইদিকা, ইজ ইট পসিবল? বরবাদকে শেষ পর্যন্ত কেউ আটকাইতে পারবে না, কারণ ওই ছবিটার প্রতি সাকিবেরও একটা নিজস্ব ইন্টারেস্ট আছে। রোজারি দিয়ে ওই ছবিটাকে আনতে হবে, সাকিবের আনবে। কারণ আমরা দেখছি ভাই 1.5 মাস 2 মাসে ছবি রিলিজ করে লাগছে, তুফান করে নাই, ছবি বাম্পার হয় নাই, এইটাও হবে। আপনারা খামাখা ঘাবড়াইছেন, আপনারা খামাখা এই কমেন্টস উপরে কমেন্টস করছেন, ইউটিউবাররা খামাখা এতগুলো করে কন্টেন্ট বানাইছেন। যদিও আপনার এই কথাটা না করলে কিন্তু এতগুলো কন্টেন্ট হইতো না। আমি আবারও বলতেছি, বাজারে একটা বোমা ফাটায় উনি চুপচাপ বসে রয়েছেন, কিন্তু আসল ঘটনাটা আফসরিও ক্লিয়ার করে বলে না। আফসরি যেভাবে বলছে এটাও লজিক না, ইদিকা ফাঁসাই দিছে। আসলে এখানে সমস্ত দোষটা ইউনিটের। তারা যেভাবে ডেটটা নিছে তারা সেভাবে কাজটা করতে পারে নাই। তারা ভাইবা নিছে যে ঠিক আছে, ইদিকা বলতো এত ব্যস্ত কেউ না, আমরা ইদিকাকে বসায় রেখা হিরোর কাজগুলো আগে করি। হিরোর কাজ করছে বা অন্য কাজ করছে, ইদিকা তার ডেট অনুযায়ী বৈশা ছিল, এখন তার ডেট নাই, কাজে এখানে ইদিকারও আপনি দোষ দিতে পারবেন না। অনেকেই বলতেছেন এটা পলিটিক্যাল ঘটনা, ইদিকাকে করতে দেওয়া হচ্ছে না। এইগুলা কিচ্ছু না রে ভাই। আসল ডালমে কালা হইলো ওইটাই যে ইদিকার এই ডেটগুলো দেওয়া ছিল, এই ডেটগুলো এখন বসে থাকতে হবে। এখন ডাইরেক্টর নিজেও জানে না কবে শুটিং শেষ হবে। তবে এইটা গ্যারান্টেড, এই ছবি টাইমলি রোজার ঈদে রিলিজ হবে। একজন এটা 100% শিওর। এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে কাজগুলো শেষ করে ছবিটা টাইম মতো হোক আমরা আশা করি, কারণ বরবাদের উপর আমরা সবাই খুব আশাবাদী। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।